আল্লাহ আমরা বহুত নিয়ামত দিছে, আকল দিছেন, বুদ্ধি দিছেন, মানবকুলে জন্ম দিছেন, আশরাফুল মখলুকাত হইয়া দুনিয়াতে আইছি, শেষ নবী হুজুরে পাক ইসলামের উম্মত হইতে পারছি। আমরা দেখার লাগিয়া চক্ষু দিছেন, মুখ দিছেন, কথা খাওয়ার লাগিয়া খান দিছেন, হুনার লাগিয়া সৃষ্ট জগৎ আমরার লাগিয়া আল্লাহ বানাইছেন। ওয়ালা সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমরার লাগিয়া আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমরার লাগিয়া আল্লাহ বানাইছেন, আমরা পাবে করিয়া দিছেন, আমরা ফায়দার লাগিয়া বানাইয়া দিছেন। তে নিয়ামত আল্লাহ কতটুকু দিছেন আমরা রে, একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করিয়াও শেষ করতাম পারতাম না। এই প্রাণ যে একটা আমার আছে, জান যে একটা আছে, আল্লাহ চাইলে এটারে অন্য কোনো জন্তু করিয়াও দুনিয়ার দিতে পারতা। আমারে সবচেয়ে বড় প্রথমে আমি মনে করি আল্লাহ আমারে মানব কুলে জন্ম দিয়েছেন, আশরাফুল মখলুকাত বানাইছেন। 2 নম্বর সৌভাগ্য আমার, খুশকিসমত আমি, আল্লাহ আমারে তান হাবিব শাফিউল মুজনিবিন সৈয়দুল মুরসালিন হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করছেন। এই নিয়ামতের শুক্রিয়া আদায় করিয়া আমরা শেষ করতাম পারতাম না। বহুত বড় কিসমত। অসংখ্য নিয়ামত দিয়া কোনো নিয়ামতের ব্যাপারে আল্লাহ আমরা রে কৃতজ্ঞ বানাইছেন বলিয়া, ঋণী বানাইছেন বলিয়া এসান জিতলাইছেন না। অর্থাৎ তোমারে অতা দিছি তুমি আমার কাছে ঋণী কথা আল্লাহ কইছেন না। একমাত্র সর্বরে কায়নাত হুজুরে পাক ইসলাম রে আল্লাহ দুনিয়াত দিয়া কোরআন শরীফে ঘোষণা করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। হুজুরে পাক ইসলাম রে দিয়া আল্লাহ আমরা রে কইরা যে তোমার টান্ডে আমি ঋণী বানাইছি, আমার হাবিব রে তোমার টান মাদের থাকি তোমার টান গেছে দিছি। এত বড় নিয়ামত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই নইলে আল্লাহ আমরারেও বানাইল না। অনেক আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করতে গিয়া এক সময় মুহাম্মদ নামের উসিলা লইয়া দোয়া করছিল। আল্লাহ আদম আলাইহিস সালামরে জিজ্ঞাইলা, হে আদম, তুমি নাম কই ফেইলে আর এই নামের উসিলা লইলে কি? আদম আলাইহিস সালামে উত্তর দিছিল, ইয়া আল্লাহ, আমি আরশের গায়ে জন্নতত এই মোহাম্মদ নাম, তোমার নামর খাসাত এই মোহাম্মদ নাম লেখা দেখছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখিয়া আমার বিশ্বাস হয়েছে যাই নৌকো তোমার খুবই মায়া রইবা, এর লাগে আমি তার নামের উসিলা লইয়া তোমার কাছে দোয়া করছি। আল্লাহ কইলা যে হে আদম, তুমি যে কথা কইছো ঠিক, এবং তুমি আরও জানিয়া রাখো, এই যে মোহাম্মদ নাম দেখছো তানরে যদি আমি বানাইতাম না, সৃষ্টি করতাম না, তাহলে তুমি আদম তোমারেও আমি বানাইলাম না। অর্থাৎ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ আমরারেও বানাইছে। দুনিয়ার সব কিছু আল্লাহ বানাইছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। সৃষ্টির মূল, সৃষ্টির ভিত্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কোরআন শরীফেও আছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। সর্বপ্রথম আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বানাইছেন, সৃষ্টির ভিত্তি করছেন, সৃষ্টির প্রাণ কেন্দ্র নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তানরে কেন্দ্র করিয়া আল্লাহ বাকি সব কিছু বানাইছেন। তো নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর সম্পর্কিত বিভিন্ন বিতর্ক আছে, তাফসীরও নূর সম্পর্কে মত দ্বিমত আছে অনেক কিছু। এটার সারা জমাইয়া সুন্দর একটা ফয়সলা সাহাব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি একটা শেরোর মাঝে দিয়া গেছেন। আমি দেখছি খুব সুন্দর ফয়সলা। खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बनाकर दिखलाया। আল্লাহ তোমারে নূর দিয়ে বানাইছেন এবং শক্লে বশর ইনসানিয়তের রূপ দিয়া, বশরিয়তের রূপ দিয়া মানুষ, দুনিয়ার মানুষের কাছে তোমারে পেশ করছেন। সাহাব কিবলা শেরের মাঝে বলছেন, এটাই সব মানে নূর সম্পর্কিত সব কথার সার কথা। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে তার শের লেখছেন, জেলো আসিলা 71 পরে 2 বছর না আরও বেশি সময় মনে হয়, অত্যন্ত উচ্চ মার্গের অত্যন্ত মূল্যবান শের লেখছে। এটা এক একটা শেরের ব্যাখ্যা করলে অনেক অনেক লম্বা হইব, এক একটা বই জীবকে। তো তানিগুলা উর্দু লেখা, বাংলা হইছে মৌলানা রুহুল আমিন খান সাহেবে করছেন। আর বাংলাদেশও বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ, গভীর, অর্থপূর্ণ নাত নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানো নাত খেয়ে লেখছেন। সবচেয়ে গভীর অর্থপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং খুব সমৃদ্ধ নাত লেখছেন কবি নজরুল ইসলাম। জানিয়ারা বুঝলেন এটা। আর আমরা সাবর শানো, আমি এমন কইলে সাবর শানো
ও যে ইয়ে লেখছেন মর্সিয়া লেখছেন অনকে এর মাঝে সবচেয়ে সমৃদ্ধ মর্সিয়া লেখছেন মৌলানা রুহুল আমিন খান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। একটা শের তার মনে পড়ে, একটা মর্সিয়া গুলাববাগের বসরা খারাপ বাজু কিতা কোন আবা কেউ জানো না নি? পড়লো জোরে হাই রে, এর আগের লাইনটা কিতা এফআইআর না বড় সুন্দর। হ্যাঁ, পড়লো জোরে হাই রে, চারিদিকে বুলবুলিদের মাতম শোনা যায় রে, এর আগের লাইনটা কিতা কেউ জানে না? নিশ্চয় ঠিক আছে। তো এই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আব্দুল মুতলিব ভাইয়া, अच्छा या अल्लाह सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि व सल्लम। আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা রে আল্লাহ কত মর্যাদা দিছেন দেখুন। কোরআন শরীফ আল্লাহ কইরা وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। আমরা রে আল্লাহ উম্মতে ওসত হইরা মুতাদিল উম্মত হইরা আমরা শেষ নবী শাফিউল মুজনিবিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা রে হইরা আমরা সব জাত গুণে গুণওয়ালা মানুষ। আমরা খারা উম্মতে মুহাম্মদিরে আল্লাহ হইরা সব জাত গুণে গুণওয়ালা মানুষ হইলাম আমরা। অত মর্যাদা আল্লাহ দিয়েছেন তান হবিবের উম্মত হওয়ার কারণে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। এই নবীজি রাহমাতুল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ কইরা আমরা কিয়ামতের দিন আগের নবী হলের সাক্ষী বনমু আল্লাহর দরবারও। আমরা আল্লাহর দরবারের সাক্ষী দিমু, আল্লাহ আমরা সাক্ষীরে কবুল করব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। এই সম্মান আল্লাহ দিয়েছেন। আরো এক আয়াত আছে আল্লাহ কইরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমরা হইরা খায়রে উম্মত, সবচেয়ে বালা মানুষের দল আল্লাহ আমরা হইরা তান হবিবের উম্মত হওয়ার কারণে আমরা আল্লাহ হইরা সবচেয়ে বালা মানুষের দল। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা আল্লাহ কিতার লাগি দুনিয়াত পাঠাইছেন। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমরা দুনিয়াত পাঠাইছেন তান হবিবের উম্মত এর লাগি ও দায়িত্ব দিয়া মানুষরে আমরা বালা ফতে ডাকতাম এবং বাদ ফত থেকে বাদ খাম থেকে ফিরাইয়া রাখতাম। এই দায়িত্ব আমরা। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্ব আমরা প্রত্যেকের উপরে এই দায়িত্ব বর্তায়। বড় দায়িত্ব আমরা উপরে আইতো নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর যারা বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম, এইটাই আমরা হেদায়েত করতা বাদ খাম থেকে ফিরাইয়া রাখতা, এটা ঠিক। এবং আর এই তফসিরও আছে যে দেশ মুসলমান দেশ যারা শাসন ক্ষমতাত আছে, শাসন চালাইরা অ্যাডমিনিস্ট্রেশন চালাইরা, তারা আমরা হেদায়ত করতা বাদ ভোট থেকে ফিরাইয়া রাখতা আর বালা ফত আমরা দেখাইয়া দিতাম। অর্থাৎ ইসলামী তাহজিব তমদ্দুন সুন্নতের অনুসরণ আল্লাহর কালামের অনুসরণ এগুলা করার মানুষরে
এইগুলা করার প্রতি উদ্বুদ্ধ করত কারা? মুসলমান দেশগুলার যারা শাসন পরিচালনা করে, রুলস করে, শাসন করে যারা, তারা। এই আশা আমরা করিয়া লাভ নাই। দুনিয়ার এমন কোনো মুসলমান দেশ নাই যে দেশও, দুনিয়ার প্রত্যেকটা মুসলমান দেশও, আমরা দেশ সহ, এরার কাছে ইসলাম মুসলমান এটা কোনো ব্যাপার না। এরার কাছে হইল ক্ষমতাত কীভাবে থাকা যাইব, ওটাও হইল আসল ব্যাপার। হেদায়তর পথ তৈয়া তারা চেষ্টা করে, যদি ক্ষমতার থাকতে গিয়া দেখে যদি যে মুসলিম বিরোধী কোনো কুচ্ছু, কোরআন হদিসের খেলাফ কুচ্ছু করলে ক্ষমতার থাকা যাইব, ইসলামী তহজিব তমদ্দুনের, ইসলামিক কালচারের উল্টা অন্য ধর্মের কোনো কালচার আনিয়া ঢুকাইতে পারলে ক্ষমতার থাকা যাইব, তৈলে রাষ্ট্রীয়ভাবে এটা তারা চেষ্টা করবে। যদিও প্রকৃতপক্ষে এরার উপরে দায়িত্ব বর্তায় একটা মুসলমান দেশে, মুসলিম দেশে ইসলামের রঙে রঙ্গাইয়া তোলা, কিন্তু এর উল্টা তারা ক্ষমতাত কীভাবে থাকবো ওটাও লইয়া ব্যস্ত। তো আপনি, আমি, আমরা সবের উপরে এই দায়িত্ব বর্তায় আমরা মানুষকে বালা হতে ডাকিতাম। বালা হতে ডাকতে হইলে আশরাফুল মখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে আমিও এখন বালা মানুষ হইতাম হইব। বালা মানুষ হইতে হইলে আমার বালা মনের মানুষ হইতাম হইব। মন যদি সুন্দর হয়, মন যদি বালা হয়, ক্লিন মনের মানুষ আমি হই, তাইলে আমি যেদিকে যাইমো বালা করতে থাকবো, বালা কাম করতে থাকবো, চলায় ফিরায়, কথাবার্তায়, আচার আচরণে, সব ক্ষেত্রে আমি বালা কাম করতে থাকবো। যদি আমার মনটা ভালো হয়, অন্তরটা সুন্দর মনের মানুষ আমি হই। সুন্দর মনের মানুষ মাঝে মাঝে চলাফিরায় পাওয়া যায়। অনেকদিন জামও পড়ছিলাম চুরখাইরন, বহুত সময় খাতা দিলাম, এরপর দেখলাম কয়টা ফুয়াইন বার হয়েছে, খুব ইয়াং, প্যান্ট ফিন্ন, স্পোর্টস গেঞ্জি, শার্ট ফিন্ন। তারা ইয়া খুব গরম আসলো, জাম ছুটাইবার লাগে, জান কুরবান করিয়া লাগছে, গাড়িরে শৃঙ্খলা করিয়া এক পর্যায়ে তারা গাড়ির জাম ছুটাইয়া দিছে। আমি যেটা বুঝছি আর কি, যে এরার মনটা খুব সুন্দর, সুন্দর মনের মানুষ তারা। দেখিয়া তারার মনের মাঝে আইসে যে মানুষে অত কষ্ট করে, মানুষগুলার একটু ক্লিয়ার করিয়া দেয়, হয়তো রুগী মানুষ আছে, বিদেশ যাওয়া আছে, এই চিন্তা করিয়া তারা রাস্তাত নামিয়ে আইসে। সুন্দর মনের ফুয়াইন তারা। মানুষের বাহ্যিক আচরণ দেখে মানুষের ঘৃণা করা ঠিক নাই, ঘৃণা করার কোনো সুযোগ নাই। আল্লাহ পরিষ্কার কইছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা আল্লাহ বিভিন্ন গোত্র বংশ দিয়ে দুনিয়াত দিয়েছেন, কিন্তু আল্লাহর দরবারও এই বংশ নিয়ে কোনো গৌরব করার কিছু নাই। এটা দুনিয়াদারি লাইনে অবশ্য কিছু খামল লাগে, একমাত্র আল্লাহর হাবিবের আহলে বয়েত যারা, এরার মর্যাদা আল্লাহ সর্বোচ্চ পর্যায়ে দিচ্ছেন। আর আমরা যেটা বংশ, এটা বংশর কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। দুনিয়াত বিভিন্ন কিছু রক্ষা করার লাগে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এরাও ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচেয়ে পরেজগার যে হইব, সবচেয়ে বেশি গুণার থেকে বাঁচিয়ে যাইতে পারবো, তারে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিবা। এর লাগিয়া দুনিয়াত বংশমর্যাদা লইয়া গৌরব করতে নাই, মানুষেও ঘৃণা করতে নাই, মানুষেও ঘৃণা করতে নাই। কারণ আল্লাহ কইছেন এক জায়গার থেকে সবরেও আমরা সৃষ্টি করছে। মানুষে মানুষের মর্যাদা দিতে হইব, মানুষ হিসাবে মূল্যায়ন করতে হইব। মানবতার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব জাত মানুষের লাগিয়ে আল্লাহ নবী করিয়া ফাটাইছেন। মানবতার নবী আর আগর নবী হলরে আল্লাহ ফাটাইছেন দুনিয়াত সীমিত কিছু মানুষের হেদায়তর লাগিয়া, বিশেষ দলের লাগিয়া, বিশেষ কৌমের লাগিয়া হেদায়তর লাগিয়া পাঠাইছেন। আমরা নবীজিরে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন সমস্ত দুনিয়ার খালা সাদা, আফ্রিকান, এশিয়ান, আস্তা ওয়ার্ল্ডের সব দেশের সব জাত মানুষের হেদায়তর লাগিয়া, সব জাত মানুষের নবী হিসাবে মানবতার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াত পাঠাইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব ধরনের, সব বর্ণের, সব শ্রেণীর, সব জাত মানুষরে মানুষ হিসাবে মূল্যায়ন করছেন, মানুষ হিসাবে তারে গ্রহণ করছেন, মানবতার মর্যাদা দিচ্ছেন, মানুষ হিসাবে তারে মূল্যায়ন করছেন। এতে আপনি, আমি, আমরা সেই নবীর উম্মত হিসাবে যে কোনো ধরনের কোনো মানুষ যদি দেখি, আমার খাসা তাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষ হোক, তারেও আপনি মানুষ হিসাবে মূল্যায়ন করতা, একটা মানুষ হিসাবে দেখতা, ঘৃণা করার কিছু নাই। হেও মানুষ, আপনিও মানুষ। হ্যাঁ, আপনি নেককার হইতে পারেন, হে গুণাগার হইতে পারে, হে জাহান্নুমি হইতে পারে, আপনি জন্নতি হইতে পারেন, আপনি বংশে উপরে হইতে পারেন, হে ছোটো হইতে পারে, কিন্তু তারেও আপনি মানুষ হিসাবে
মূল্যায়ন করতা, সেও মানুষ। কারণ আমার নবীজি হুজুরে পাক ইসলামে কোনো দিনও কোনো সময়ও কোনো মানুষে এই ধরনের কোনো কথা কইছেন না যে কথা কইলে সব জাত মানুষরে মানুষের মর্যাদা দিছে। নিয়ামতর কথা কইছিলাম, এই আল্লাহর দেওয়ার নিয়ামত। তবে আমরা এখন ইলা রইছি না, ও যে আমরা রে আল্লাহ কইছেন আমরা বালা মানুষ, আমরা সবচেয়ে জ্ঞানী মানুষ ইত্যাদি, আমরা কিন্তু ইলা রইছি না। আফসোস লাগে, আজ থেকে 1200-1400 বছর আগে এই মুসলমান জাতিও আসলো দুনিয়ার মাঝে সবচেয়ে বালা মানুষের জাত। মুসলমান জাতে প্রায় অর্ধেক দুনিয়ারে শাসন করছে। মুসলমান আছিল সত্যিকারের মুসলমান। তখনকার সময়ের মুসলমানরা নবীজি হুজুরে পাক ইসলামের সুন্নত আর আল্লাহর কালামের অনুসরণ করিয়া চলছে এবং নবীজি হুজুরে পাক ইসলামের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানারে অনুসরণ করছে। ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, নবীজি হুজুরে পাক ইসলামের আখলাকরে অনুসরণ করছে। এর লাগিয়া আজ থেকে 1200-1300 বছর আগে যেটা মুসলমান দুনিয়াতে আসলা, বাস্তবিকই তারা দুনিয়ার বুকে সবচেয়ে ভালো মানুষ আসিলা এবং প্রায় অর্ধেক দুনিয়া মুসলমানরা শাসন করছে। আজকে আমরা মায়ের খাইয়ার, লাঞ্ছনার শিকার হইয়ার, বঞ্চনার শিকার হইয়ার, গঞ্জনার শিকার হইয়ার, গাটে গাটে মায়ের খাইয়ার, জুলমের শিকার হইয়ার। এর পিছনে কারণ আমরা আল্লাহর হবিবের আদর্শ এবং আল্লাহর হবিবের সুন্নত থেকে দূরে সরছি। বিদায় আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত। না হয় আমরাও সেই 1500 বছর আগের, 1300 বছর আগের, 1400 বছর আগের সে মুসলমান, আমরাও সেই মুসলমান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুখ আল্লাহ দিছেন এক নিয়ামত আমরা রে, এটা দিয়ে আমরা কথা কই, কথা কওয়ার মেশিন বহুতরে দিছেন না। আজকে আমরা বাড়িতে আমি 3-4টা মানুষ পাইছি বুবা, সেও জন্মের পরে কথা কইছে, পরে বুবা হয়ে গেছে। সেও জন্মের বুবাও আছে। অনেক মানুষ পাওয়া যায় এই ধরনের, কথা কওয়ার শক্তি নেই, সুন্দর মুখ আছে, মারতে পারে না বুবা। আপনারা আমারে আল্লাহ কত বড় নিয়ামত দিছেন, আমরা কথা কইতে পারি। আল্লাহর শুকরিয়া আদায় করি, এটা শেষ করতে পারতাম না। এর লাগিয়া কোনো বোবা মানুষ দেখলে, কোনো হালুয়া মানুষ দেখলে, কোনো আন্দা মানুষ দেখলে তারে ক্রিটিসাইজ করা ঠিক নাই। আল্লাহর ইচ্ছা নাই তারে দিছেন না, আমার লাগি হে এক পরীক্ষা। তারে দেখলে আমি শুক্রিয়া আদায় করতাম ওহান হইয়া যে ইয়া আল্লাহ তুমি আমার কথা হওয়ার শক্তি দিছো, মৌলা লাখো শুক্রিয়া। আর তুমি ইচ্ছা করলে তোমার এই বন্দা লাখান আমার কথা হওয়ার শক্তি যে কোনো সময় নিতে গিয়ে পারো, আমারেও বুবা বানাই নিতে পারো। ইয়া আল্লাহ তোমার কি শুক্রিয়া আদায় করবো, আমার যে কথা হওয়ার শক্তি দিস, শুক্রিয়া আদায় করতাম। তবে মুখ এখান দিছেন আল্লাহ, কথা কইতাম কিলা মানুষের মতো কথা কইতাম, আশরাফুল মখলুকাতের মতো, সৃষ্টির সেরা যে আমি এটা চিন্তা রাখতাম। কেউ কেউ আছে কয় যে মুখর স্বাধীনতা আছে কথা কওয়ার, যে তা ইচ্ছা ওটা কইতে পারবা, এটা ছাড়েন ফ্রি মাইন্ডেড আরবগুলো আছে। কথা কইতাম আমি কিলা কথা কইতাম, হুজুরে পাক ইসলামে ওটা আমরা কইয়া গেছে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকারের মুসলমান সে যার হাত এবং মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে, ওইল হকিকি মুসলমান। মুখ থেকে কিভাবে নিরাপদ রাখতাম, হুজুরে পাক ইসলামরে অনুসরণ করি যদি, তাইলে মুখ থেকে মানুষের নিরাপদ রাখার পথ নবীজি হুজুরে পাক ইসলামের জীবনে কোনো দিনও কোনো মানুষরে এই ধরনের কোনো কথা কইছেন না যে কথা কইলে তার দিলর মাঝে সদমা আইব, আঘাত আইব, দিল আঘাত লাগবো, দুঃখ ভাইব। দয়াল নবী হুজুরে পাক ইসলামে রহমতুল্লাহ আলমিনে ইলা কোনো কথা খেরুরে কইছেন না। বিদায় আমিও সেই নবীর উম্মত, এর লাগিয়া আমারও শপথ নিতে হইব যে আমি যেন খাউরে এই ধরনের কোনো কথা না কই যে কথা কইলে তার দিলর মাঝে আঘাত লাগবো, দুঃখ ভাইব, তারে আমি ইলা কোনো কথা কইতাম না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এবং হাত থেকে আমরা মানুষের নিরাপদ রাখতাম। হাত থেকে কীভাবে ব্যক্তিগতভাবে রাখতাম পারি, সমষ্টিগত রাখতাম পারি, এটার তফসিরও দেখা যায় জুলুম মানুষের, মানে টর্চারিং, জুলুম নির্যাতন করা। দুনিয়ার তো যে কোনো দেশও যারাও বেশিরভাগ দেশও ক্ষমতার আছে মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, সব প্রায় সব দেশও ক্ষমতার টাকার লাগিয়া মানুষের উপরে জুলুম নির্যাতন করে, মানুষের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, বিভিন্ন ধরনের জুলুম দুনিয়ার বিভিন্ন দেশের শাসন ক্ষমতায় বিশেষ করে যারা আছে তারা করিয়া দেয়। যে
হ্যাঁ এবার আল্লাহ কইরা যে আমরা হাত থেকে মানুষকে নিরাপদ, নবীজি হুজুরে পাক ইসলামে ফরমাইরা যে আমরা হাত থেকে মানুষকে নিরাপদ রাখতাম, মানুষের অর্থাৎ মানুষের উপরে কোনো জুলুম আমরা করতাম না।